সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে আমার অত্যন্ত স্নেহের এবং এই 15.5 বছর এখানে যারা উপস্থিত আছেন আমার নাটোরের ভাই বোনেরা, আপনারা জানেন এই 15.5 বছর একদিকে মৃত্যু, অন্যদিকে কারাগার। এই মৃত্যু আর কারাগারের মাঝামাঝি যে নিপীড়ন নির্যাতন হয়েছে, এই নাটোর সমিতির সাধারণ সম্পাদক পুলিশের ডিআইজি নাফিউল, আমি তাকে কৃতজ্ঞতা জানাই। এই বিপদের দিনে আমি যখন নাটোরে গিয়ে ঈদের নামাজ আমার বাবা মায়ের কবর জিয়ারত করতে পারিনি, এমন এক নিপীড়ন নির্যাতনের মধ্যে জীবনযাপন করতে হয়েছে। রাত্রি গিয়ে নাটোরে থাকতে পারিনি। এই প্রতিকূল অবস্থার মধ্যেও পুলিশের ডিআইজি নাফিউল সবসময় পুলিশের এসপি নাটোরের আমার নিরাপত্তা, আমাকে নাটোরের আমার বাড়িতে আমি যেন অবস্থান করতে পারি তার জন্য সর্বোত্তম চেষ্টা করেছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার নাফিউল এই নাটোর সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে। আমি এই নাটোর সমিতির যারা কর্মকর্তা আছেন আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই অনুষ্ঠান করার আগে থেকে ইতিপূর্ব এই গত 15 বছর যারা দায়িত্বে ছিলেন তারাও আমি যত নিপীড়ন নির্যাতন অত্যাচারের মধ্যে থাকি না কেন, আমার কাছে যে সাহায্য চেয়েছে, যে সহযোগিতা চেয়েছে, আমি সর্বোত্তমভাবে আমি তাদেরকে সহযোগিতা করেছি। এবং আজকে দেশে একটা রাজনৈতিক পরিবেশ, অর্থাৎ আজকে এখানে এসে আমি কথা বলতে পারছি, এই যে আমি স্বাধীনভাবে এখানে বক্তব্য রাখতে পারছি, এই 15.5 বছর এখানে আমি এইভাবে এসে আপনাদের সামনে কথা বলা, এখানে বসে অনুষ্ঠান দেখা, এখানে অবস্থান করা, এটাই 15.5 বছর আমি কখনোই করতে পারি। আমার এত মনের ইচ্ছা ছিল এখানে, এই যে আমার নাটোরের ভাই বোনের এখানে আছে, এখানে যারা এক সময় এই নাটোরে যারা জন্মগ্রহণ করেছেন, নাটোরে যারা লেখাপড়া করেছেন, যাদের শৈশব কৈশোর ছাত্র জীবন যারা নাটোরে কেটেছেন, তারা এসে ঢাকায় কেউ চাকরি, কেউ ব্যবসা, বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে আপনারা জড়িত। আমরা প্রতি বছর এক জায়গায় একত্রিত